হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আমরা জানি যে আরএসআই অনেক সময় আপনার যখন খুব নিচে নেমে যায় তখন আমরা খুব উৎসাহিত হই যে সেই স্টকগুলোতে ইনভেস্টমেন্ট করার জন্য। আজকে তারই প্রেক্ষিতে আমি কিছু স্টকগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যারা বর্তমান বাজারে আরএসআই একদম লয়েস্ট পর্যায়ে আছে এবং সেগুলোতে বিনিয়োগ করা কতটুকু যৌক্তিক কিংবা বিচার বিশ্লেষণ সেগুলো সম্বন্ধে আমি আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন। এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। প্রথমে যদি আমি বলি তাহলে হচ্ছে যে পাওয়ার সেক্টরের ডোরিন পাওয়ার, যেটির বর্তমানে আরএসআই লয়েস্ট পর্যায়ে আছে এবং হচ্ছে যে কোম্পানিটির আমরা দেখা যায় যে যখন তার ডিভিডেন্ড ডিক্লারেশন হয় তখন একটা আপট্রেন্ডের দিকে যায় এবং এই কোম্পানিটি জুলাই মাসে আমরা খুব একটা আপট্রেন্ড না দেখতে পেলেও যেটা হচ্ছে গিয়ে অপেক্ষা করতে হবে আপনার ডিভিডেন্ডের জন্য। তো আমার কাছে মনে হয়েছে যে জ্বালানি খাতের কিছু অস্থিরতার কারণে ডিভিডেন্ড ঘোষণা না আসার ফলেও সেই কোম্পানিটি আমরা কিছুটা দেখা যাচ্ছে এই মুহূর্তে একটা স্লো মুভমেন্ট হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে যারা দীর্ঘমেয়াদে খুব পছন্দ তাদের জন্য এটা খুব একটা সুইটেবল একটা স্টক। অন্যদিকে যদি আমি ইন্স্যুরেন্স সেক্টরের কথা বলি তাহলে হচ্ছে যে দ্বিতীয় যে স্টকটি যাদের আরএসআই লয়েস্ট পর্যায়ে আছে সেটি হচ্ছে প্রভাতী ইন্স্যুরেন্স। আরএসআই যে লয়েস্ট হবে এবং সেই স্টকই বেস্ট হবে, বেস্ট রিটার্ন দিবে, এই ভুল থেকে আমাদের বের হতে হবে। এই স্টকটি অনেকবার আরএসআই অনেক ডাউন হয়, প্রাইসও দেখা যায় যে তার থেকে বেশি ডাউন হতে থাকে ক্রমাগত হারে। তো এই জিনিসগুলোকে আমাকে ফলো করতে হবে যে কোম্পানিটি স্টকটি ডাউন ট্রেন্ডে আছে কিনা। তো এই কোম্পানিটি আরএসআই লয়েস্ট থাকার ফলেও আমি এটাকে রেড অ্যালার্ট হিসেবে দেখছি। অন্য আরেকটি কোম্পানি সেটি হচ্ছে যে অ্যাপেক্স ট্যানারি। এই কোম্পানিটিও যখন কোভিডের সময় ছিল একটা দীর্ঘ সময় কিন্তু সে ফ্লোর প্রাইসে আটকে থাকে, এরপরে কিছুটা স্বস্তি পায়, ছুটার পরে কিন্তু আবার দেখা যায় যে একটা ডাউন ট্রেন্ডের দিকে ফলো করছে। যদিও এই স্টকটির আমরা দেখতে পাচ্ছি যে তার আরএসআই 30.66। এরপরে হচ্ছে গিয়ে আপনার টেক্সটাইলের আরেকটি স্টক সেটি হচ্ছে গিয়ে জেনেক্স ইনফোসিস লিমিটেড। এই কোম্পানিটিরও দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে তার একটা ডাউন ট্রেন্ডের দিকে ফলো করছে এবং আরএসআই বারবার ডাউন দিকে আসছে। যদিও এই কোম্পানিটি বর্তমান বাজারে দেখা যাচ্ছে যে তাদের আরএসআই 35.29। এই যে ডাউন ট্রেন্ডগুলো হচ্ছে এখন এইখান থেকে আপনারা বলতে পারেন যে এখন তো ফ্লোর প্রাইসে তার হচ্ছে লেনদেন হচ্ছে, তো ভবিষ্যতে ওঠার সম্ভাবনা আছে কিনা এটা আসলে বলা ডিফিকাল্ট। যখন দেখা যাবে যে ফ্লোর প্রাইসে কিভাবে উঠাচ্ছে, এটা কি একসাথে সবগুলোর উঠিয়ে দিবে নাকি হচ্ছে যে আপনার এইভাবে উঠাবে যে ধাপে ধাপে স্টকগুলো উঠার পরে ফ্লোর প্রাইস অতিক্রম করার বাদে উঠাবে। তো এটা আসলে বলা এই মুহূর্তে মুশকিল, এটা বলবে সময়ের সময়। কিন্তু এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে এই স্টকগুলো যেহেতু ডাউন ট্রেন্ডে আছে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে অ্যাভয়েড করাটাই আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। এরপরে হচ্ছে আপনার পিপুল ইন্স্যুরেন্স, যেটিও হচ্ছে যে স্টকটি আমরা দেখতে পাচ্ছি আরএসআই তাদের 35.26 এবং কিছুটা ডাউন ট্রেন্ডের দিকে ফলো করছে। যদিও এখানে আমরা একটা সাপোর্ট দেখতে পাচ্ছি, এখন দেখা যাবে যে সে ফ্লোর প্রাইস অতিক্রম করে ভালো অবস্থান তৈরি করছে কিনা। এরপরে হচ্ছে যে আমাদের অন্যতম ফান্ডামেন্টাল শেয়ার সেটি হচ্ছে সিঙ্গারবিডি, যেটির বর্তমানে আরএসআই দেখা যাচ্ছে যে লয়েস্ট পর্যায়ে আছে 33.35 এবং তাদের বিগত এক বছরের যে প্রাইসটা সেটা লয়েস্ট অবস্থানে দেখতে পাচ্ছি এবং এখান থেকে একটা ট্রেড হওয়ার চেষ্টায় আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে যারা একটা দীর্ঘমেয়াদে ভালো ফান্ডামেন্টাল স্টকগুলোতে ইনভেস্টমেন্ট করতে চান, আমার কাছে নিঃসন্দেহে এই স্টকটি অনেক অন্যতম মনে হয়েছে। এরপরেই সবার বর্তমানে মানে খুবই জনপ্রিয় সেটি হচ্ছে ফরচুন শু। এই কোম্পানিটি একটা ভালো আপনার আপ ট্রেন্ড হয়, এরপরে দেখা যায় যে একটা ডাউন ট্রেন্ডের দিকে আসে খুব শর্ট টার্মের ভিতরে এবং ফ্লোর প্রাইসে এসেও তাদের বেশ বড় আকারের ভলিউম দেখতে পাই। তো এই স্টকটি আমার কাছে মনে হয়েছে যে যেহেতু তাদের ফ্লোর প্রাইসে অনেক ধরনের ভলিউম হচ্ছে, ফ্লোর প্রাইসটা আসলে উঠার পরে কি ইঙ্গিতে উঠবে তখনই আসলে আমরা বুঝতে পারবো যে এই স্টকটি কোন দিকে যাচ্ছে। তো এই ছিল আসলে টোটাল আমার কাছে মনে হচ্ছে যে
আপনার ফ্লোর প্রাইসে আটকা এবং হচ্ছে যে বর্তমানে আরএসআই লোয়েস্ট থাকার পরেও এই স্টকগুলোতে আসলে আমাদের বিনিয়োগ করা উচিত কিংবা কি অবস্থান হতে পারে তা নিয়ে বিস্তারিত ছিল। আশা করি আপনারা ধৈর্য সহকারে থেকেছেন এবং এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।